আমার দল আমার ব্যাপারে সিদ্ধান্ত জানিবে, সেটা আমি মাথা পেতে মেনে নিব। স্লোগান দিচ্ছে, খুব বিশ্রী স্লোগান, ফজলুকে হত্যা করো, ফজলুর রহমানকে গ্রেপ্তার করো। তোমাদের জন্য একটা স্বাধীন দেশ সৃষ্টি করার জন্য আমি যুদ্ধ করেছিলাম। তোমাদের কাছ থেকে আমি অপমৃত্যুটা আমার কাম্য, কিন্তু মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ বা আমি কোনো আপোষ করবো কথা বলি, তারা আমার নামে মামলা করবে, আমি জেলখানায় দেবো। কথাটা খুব ক্লিয়ার। ইউটিউবে অনেক কিছু করা যায়, কথাটা বুঝেন। আমার সমস্ত বক্তব্যটা আপনারা দিতে পারেন। আমার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু সন্তান স্লোগান দিয়েছে। তারা আমার উপরে বিক্ষুব্ধ হয়ে অনেকগুলো কাজ করেছে। আমি তাদেরকে দোয়া করি, তাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখুক এবং তাদেরকে আল্লাহ আরো উন্নত করুক। তাদের প্রতি আমার ব্যক্তিগত হিংসা থাকার কোনো প্রশ্ন উঠে না, কারণ গতকালকে আমি হঠাৎ করে বিকাল 5টায় আমি জানতে পারলাম আমার নামে আমার দলের পক্ষ থেকে একটা শোকজ নোটিশ হয়েছে। কিন্তু নোটিশটা আমি মানুষের কাছে শুনলেও রাত্র 9টায় নিজের হাতে পেলাম। সেই নোটিশ পেয়ে আমি যা জানতে পারলাম, আমার দল আমার কিছু কথার ব্যাপারে আমার কাছে জানতে চেয়েছে কেন আমি এইসব কথা বললাম। সেই উত্তর আমি নির্দিষ্ট সময়ে আমার দলকে দিব এবং আমার দল আমার ব্যাপারে সিদ্ধান্ত জানিবে, সেটা আমি মাথা পেতে মেনে নিব। এটা ভিন্ন ব্যাপার। কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গেই আমার বাসার সামনে, যে বাসায় আমি থাকি সেটার নাম হলো কনকর্ড, দুদকের সামনের যে 20তলা বিল্ডিং, এই কনকর্ডে আমি থাকি। আমি শুনলাম স্লোগান হচ্ছে কয়েকটা। আমি দেখলাম উপর থেকে 7 থেকে 8 জন ছেলে মেয়ে স্লোগান দিচ্ছে, খুব বিশ্রী স্লোগান, ফজলুকে হত্যা করো, ফজলুর রহমানকে গ্রেপ্তার করো। কাজে আমার এই দেশে নিশ্চিন্তে নির্বিঘ্নে বাঁচার অধিকার আছে। এটা আমার কনস্টিটিউশনাল এবং ফান্ডামেন্টাল রাইট। এই রাইট, এই অধিকারের উপরে আজকে আমি দেখছি বাধা পড়ছে, আমাকে হত্যা করতে চায়। এবং বিদেশ থেকে কিছু ইউটিউবার, বিশেষ করে ফ্রান্স থেকে কয়েকদিন আগে 2 জন ইউটিউবার অর্ডার দিয়েছে আমাকে হত্যা করার জন্য। এবং কালকে রাত্রে বা পরশু রাত্রে দেখলাম এরা সবাই জামাতের লোক, তারা বলেছে ফজলুর রহমানকে গলা কেটে হত্যা করতে হবে ইত্যাদি। সেইগুলো তারা দূর থেকে বলছে, কিন্তু ছেলেরা একদম আমার বাসা পর্যন্ত গিয়ে যেভাবে স্লোগান দিচ্ছে, এতে করে আমি আশঙ্কা প্রকাশ করছি, শুধু আমার জীবনে আমি মৃত্যু ভয় পাই না, কিন্তু আমি মনে করি অপমৃত্যু তো আমার প্রাপ্য না। এই দেশটার জন্য আমি যুদ্ধ করেছি, কাজে আমার দেশে বাঁচার অধিকার আছে। আপনাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই, হে বাংলাদেশের মানুষ, আমি তো আজ থেকে 54 বছর আগে আপনাদের জন্য যুদ্ধ করেছিলাম। আজকে স্লোগান দাও, তোমাদের জন্য একটা স্বাধীন দেশ সৃষ্টি করার জন্য আমি যুদ্ধ করেছিলাম। তোমাদের কাছ থেকে আমি অপমৃত্যুটা আমার কাম্য। 5ই আগস্ট ঘটার পরে আমি খুব সুস্পষ্টভাবে বলেছি, জামাত যদি সঠিক পথে চলে, 54 বছর আগের কথা বাদ দিয়ে যদি তারা বাংলাদেশের মানুষের কাছে যদি বলে যে আমাদের পূর্বপুরুষরা যা করে গেছে সেগুলো আমরা সব ভুলে গেছি, আমরা নতুনভাবে আমরা রাজনীতি করব, এমন তারা যদি শরিয়া রাজনীতি করে, তাতেও আমার সেলিউট। কিন্তু ভোট পেয়ে তাদেরকে ক্ষমতা দখল করতে, জামাতের এই মুক্তিযুদ্ধ বিরোধী কথার বিরুদ্ধে নিজেকে অবস্থানে নেওয়া, এবং সেই অবস্থানে থেকে আমি কথা বলছি। সেই অবস্থানে থেকে কথা বলে জামাত যদি আমার কথার উত্তর দিতে পারে, আমি তাদেরকে বারবার চ্যালেঞ্জ করছি, আসেন। আমি তো আমিরকেও চ্যালেঞ্জ করছি, আসেন আপনারা বসি, আপনারা কোন মুক্তিযুদ্ধের ব্যাপারে কি বলতে চান। আমি এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করব না। মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করব না। আমি যেভাবে বুঝি সেইভাবে কথা বলবো। যদি কোনো অন্যায় কথা বলি, তারা আমার নামে মামলা করবে, আমি জেলখানায় দেবো। কথাটা খুব ক্লিয়ার। কিন্তু মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ বা আমি কোনো আপোষ করব না। যদি কেউ প্রমাণ দিতে পারেন তারা কালো শক্তি, তাইলে আমি, যদি তারা আমার সামনে আসে, আমি বলবো ইয়েস, আই ডু এগ্রি উইথ ইউ এবং আই প্রে টু ইউ, প্লিজ পার্ডন মি, আমাকে মাফ করুন। আমি এটা বলে এই উত্তর আপনি আমার সামনে পাবেন না। আমার বক্তব্যটা সামনে না আপনারা বাজান। যদি আমার কোনো ভুল হয়ে থাকে, কেউ হয়ে থাকে, আমাকে বুঝাইতে পারে যে এখানে আপনি ভুল করেছেন, তাহলে আমি সঙ্গে সঙ্গে হাত জোর করে নেব। এটা আমার ধন্যবাদ। আমার কিন্তু পুরা বক্তব্যটা বাজাইতে হবে আমি কি কইছি, পুরা। ওই একটা ইউটিউবের একটা লাইন বাজায় হবে না।